শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো আমিও খুব ভালো আছি। তো আজকে আবার একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানিয়ে আজকে ভিডিওটি শুরু করলাম। তো দেখতেই পাচ্ছ সকালের আমার সমস্ত বাসি কাজকর্ম ছেড়ে স্নান ধান ছেড়ে একদম চলে আসছি রান্নাঘরে। তো প্রথমে চা বসিয়ে নিলাম, চা বসিয়ে নিয়ে চাটা দিয়ে ফুটছে। এদিকে আমি মেয়ের জন্য একটু সেদ্ধ ভাত করবো। মেয়ে খেয়ে স্কুলে যাবে। তো মেয়েকেও উঠিয়ে দিয়েছি ঘুম থেকে। তো মেয়ে ওইদিকে পড়তে বসছে আর আমি এদিকে কাজকর্ম করছি। তো প্রথমে ভাত রান্না করে মেয়েকে খাইয়ে দাইয়ে পাঠিয়ে দিয়ে আমিও একটু চা খেয়ে নিয়েছিলাম তার মাঝখানে বসে। তারপরে আবার তারপরে আবার কাজে লেগে পড়লাম। তো দেখো বন্ধুরা, এখন আমি মোটামুটি রান্নাঘরে সব করে তারপরে চলে আসলাম বড় ঘরে। তো বড় ঘরে প্রথমেই বিছানাটা তুলে নিচ্ছি। বিছানাটা তুলে নিয়ে তারপরে অন্য কাজ করব। তো তোমরা দেখতে থাকো। এই আমার বিছানাটাও প্রায় গুছানো হয়ে গেল। তারপরে বাইরে গিয়ে একটু ওই যেগুলো স্কুলে যাওয়ার আগে যেসব বাসন টাসন হয়েছিল সেগুলো ধুয়ে পরিষ্কার করে রান্নাঘরে আবার আসলাম। তো আমাদের হাউস ওয়াইফদের সারাদিনের বেশিরভাগ অংশটাই মনে করো রান্নাঘরেই কেটে যায়। তো দেখো প্রথমে সবজি টবজি বানিয়ে নিলাম। সবজিগুলো আজকে করব পালং শাক ডালের বড়ি দিয়ে, আলু বেগুন দিয়ে, আর করলা আলু ভাজা। তো দেখো করলা আলু ভাজাটাও আমার হয়ে গেছে, নামিয়ে নিলাম। আর এই যে ডালের বড়িটাও, এখনই কারেন্টটাও চলে যাবে, আমি আর রান্নাটা শেয়ার করতেই পারবো না। তো দেখো রান্না বান্না শেয়ার করতে আর পারলাম না। করলা ভাজাটা নামিয়ে যেই ডালের বড়িটা ভাজতে দিলাম তখনই চলে গেল কারেন্টটা। তারপরে তো আমাদের রান্নাঘরে এত অন্ধকার, কিছুই দেখা যাচ্ছিলো না। আমি যেভাবে রান্না করলাম মোবাইলে কিন্তু দেখাই যাচ্ছে না। তারপরে রান্না বান্না সেরে সমস্ত বাসন টাসন ধুয়ে টুয়ে ঘরটর মুছে পরিষ্কার করে বাসনগুলো দেখতে পেলে গুছিয়ে রাখলাম। তারপরে চলে আসলাম, এই যে মাম্মামও স্কুল থেকে চলে আসলো। তো এখন মাম্মাম আর আমি ভাত খেয়ে নেব। তো মাম্মাকে বললাম আসো ভাত বাড়ছি। তো ওই যে আমার মাম্মামের ভাত বেড়ে নিচ্ছি, একসাথে খেয়ে নেব। আমি বসে থাকি ওর জন্য, যে কখন স্কুল থেকে আসবে তারপরে খাবো, কারণ ও একা একা খাবে আর আমিও একা একা, ওই সেজন্য আমি বসেছিলাম। তো আসলো, হাত মুখ ধুয়ে টুয়ে ড্রেস চেঞ্জ করে আসলো। তো ভাতটা খেয়ে একটু রেস্ট নিয়ে মামাকে পড়তে পাঠিয়ে দিব। তো মামা পড়ে টড়ে এসে বলছে মা আমার একটু খিদে পেয়েছে। তো বললাম দুধ মুড়ি খেতে, তো দুধটা খাবে না। তো বললাম তাহলে চা খাও একটু, আমিও চা খাই ও। তো ওর জন্য দুজনের জন্য চা বানিয়ে নিলাম। 3টা কাপে দেখতে গেলে 3টা গ্লাসে ঢালছিলাম। তোর জেঠিমণিকেও একটু চা দিলাম, একা একা আছে। তো এখন দেখো আমি আর মেয়ে মিলে চা খাচ্ছি। আর আমাকে অনেক কোশ্চেন ও তো না, আমি পরিশ্রম করি, আমার এটাই স্বভাব। স্কুলে থেকে আসলেও জিজ্ঞেস করি স্কুলে কী কী করলো, আবার টিউশন থেকে আসলেও জিজ্ঞেস করি যে কী কী পড়াইছে, কী করছে। ও আমাকে সব বলে বসে বসে। তারপরে বলছে মা আমার স্কুলের বইগুলোর মার্ক লাগিয়ে দাও। তারপর বললাম ঠিক আছে, আজকে যখন সময় আছে। তো দুজনে মিলে বসে বসে ওকে শিখিয়ে দিচ্ছি যে এবার ছড়ি লাগিয়ে দেবো, সামনের বছর থেকে তুমি লাগাবা। তো বলছে ঠিক আছে, দেখি চেষ্টা করবো। তা আমি বললাম আমাদেরকে কেউ কিন্তু লাগিয়ে দেয়নি। হ্যাঁ ঠিকই, আমাদেরকে কেউ কোনো দিন করে দেয়নি, কারণ বাবা মারা তো সময়ই পেতো না। আর এত মলাটেরও প্রয়োজন ছিল না, আমরা তখন পেপার দিয়ে মলাট লাগাতাম। আর এখন তো পেপার দিয়ে মলাট লাগালে খুলেই দিবে, সেই জন্য এখন দেখো কিনে মলাট লাগাতে হয়। তো দেখো এখানে বসে বসে মলাট লাগাচ্ছি। তো এখানেই আজকে ভিডিওটি শেষ করলাম, টাটা।